যে কোনো প্রজেক্ট এভাবে তো করে আপনি জাস্ট খালি এখানে আসে থিমে আসার পরে মনে করছেন হ্যালো এলিমেন্টর লিখে লিখে সার্চ করবেন, অ্যাড নিউ থিমে গেলে এখানে প্রথমেই আসে, যদিও বা না আসে জাস্ট এলিমেন্টর লিখলে পরে এলিমেন্টর এলিমেন্টর লিখলেও হ্যালো এলিমেন্টর, এটা অ্যাক্টিভ করলে পরে নোটিফিকেশন আসবে যে তুমি এলিমেন্টর অ্যাক্টিভ করো। না হলে পরে প্লাগইন থেকে এই যে এলিমেন্টর এটা নামাই নেবেন। এইটা এই দুইটা থাকলে অন্য কোনো কিছু দরকার নেই আপনার, আপনার সাইট কমপ্লিট। এখন আমরা যাই এটা সাইট একটু দেখি, আমরা একটু ওয়েবসাইট ভিজিট করি বুঝছেন, ভিজিট করে দেখি এরকম দেখা যাচ্ছে এখন কোনো কিছু নাই, ঠিক আছে। এখন নাম তো এখানে এলিমেন্টর, ওয়েবসাইটের টাইটেল, কিন্তু টাইটেল আমার থাকা দরকার কি স্টার বুট স্টার, তাই না? কারণ এটা তো লোগো হবে এটাই। স্টার বুট স্টার, তাহলে আমরা সেটিং থেকে ওই যে সেটিং জেনারেল থেকে চেঞ্জ করে দেবো নাম, তাহলে তো এটা অটো হয়ে যাবে। স্টার বুট স্টার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল মানে এই ভিতরেও যায় চেঞ্জ হয়ে গেল। এখন যদি রিলোড করি এই যে স্টার বুট স্টার, তাহলে শো হয়ে গেছে। কিন্তু কারণ কাজ আমাদের মূল যেটা এলিমেন্টর দিয়ে এই ল্যান্ডিং পেজ ডিজাইন করা লাগবে, এটা তো একটা পেজের ওয়েবসাইট, তার মানে আমরা একটা পেজে ডিজাইন করব। এখন যা করা আছে আছে এগুলো থাক এমনি। হ্যাঁ, আর এইখানে যে পোস্ট পেজ সিলেক্ট করা রয়েছে, আমরা তো ডিফল্ট হিসেবে আপনার থাকবে না এখন, কারণ আমরা তো একটা পেজের ওয়েবসাইট হবে বুঝছেন। এই যে রিডিং আমাদের রাখতে হবে, রিডিং থেকে এই যে সিলেক্ট করা, এই যে হোম পেজ হিসেবে সিলেক্ট করে দেওয়া হবে বুঝছেন। আমরা এখন বর্তমান কোনো কিছু সিলেক্ট করব না, আমাদের যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন হোম পেজ আকারে সেট করে দিব, যাতে নিউ পেজ এটা কি হবে হোম পেজ, কারণ এটা তো ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ সবসময় এক পেজের হয়, এখানে কোনো আরো মেনু আছে নাই, তার মানে একটা পেজই। আচ্ছা হোম পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে এডিট উইথ এলিমেন্ট, অথবা যদি এখানে থাকেন এই যে পেজে থাকেন এই যে এখানে একটা অপশন আসবে এডিট উইথ এলিমেন্ট, এখানে যদি চাপ দিই চাপ দিয়েছি এখন এডিট উইথ এলিমেন্ট দেখছেন, এটা এডিট উইথ এলিমেন্ট চলে আসছে। কারণ এডিট উইথ এলিমেন্টর দিলে না দিলে এলিমেন্টর দিয়ে পেজ ডিজাইন করতে পারবো না। এখানে কিছু এরকম আসতে পারে, মনের মধ্যে কাটবেন কিভাবে, এটা জুম এই যে কন্ট্রোল ধরে এটাকে স্ক্রল ঘোরাইলে পরে এই যে কন্টিনিউ, একটু ওদের বাগ আর কি সমস্যা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে এসে এই যে এটা হচ্ছে সেটিং, এলিমেন্টরের সেটিং বুঝছেন, এলিমেন্টরের সেটিং, সেটিং এ এসে এই যে পেজের ফিচার ইমেজ সেট করা যাবে, প্লাস আরো কিছু টাইটেল, আমি এটা টাইটেল শো করতেছে না, আমার তো টাইটেল দরকার নাই, কারণ এখানে কি টাইটেল আছে নাই। এখানে সেটিং থেকে এসে এই যে টাইটেল হচ্ছে হাইট টাইটেল অফ করে দেব, আর এই যে পেজ লেআউট, আমরা এখানে তো কিন্তু একটা লেআউট শো করতেছে, এই দেখেন অল কপিরাইট এই নামটা, কারণ আমার দরকার কি একদম ফ্রেশ, কারণ এটা তৈরি করতে হলে পরে এগুলো তো থাকলে পরে তো হবে না, একদম ফ্রেশ। এই জন্য সেটিং থেকে পেজ লেআউট থেকে এই যে এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ক্যানভাস অথবা ফুল উইথ, এটা আবার কি ফুল উইথ যদি দেন তাহলে ফুল উইথ পাবে প্লাস হেডার ফুটার সহ পাবে। এই হেডার এটা হেডার কিন্তু, আর এটা ফুটার, এটা দুটোই থাকে যাবে, থাকে যাবে। এটা দিলে এই দেখেন এটা যদি দেই এই দুইটাই থেকে যাবে, দেখছেন রয়ে গেছে, ঘুরে ফিরে আসলে পরেও রয়ে যাবে, দেখছেন হেডার রয়েছে ফুটার রয়েছে। কিন্তু যখন ক্যানভাস দেব তখন কোনো কিছু থাকবে না, ক্যানভাস তার মানে একদম ফাঁকা, একদম সাদা ফ্রেশ পেজ। এই দেখো এখন কিছু আছে উপরে নিচে কিচ্ছু নাই, তো আমাদের দরকারই এটা। এখন আপডেট দিয়ে দিলাম, হ্যাঁ এখন আপডেট দিয়ে দিলাম। এখন দেখেন আমি এই হোমটাকে এখন ওই যে সেট করে দেবো ইসেতে হোম পেজ আকারে, স্ট্যাটিক হোম পেজ এটা সিলেক্ট করে দেব, যাতে কেউ এই ওয়েবসাইটে আসলে পরেই এটাই পাবে। এখন যদি ওয়েবসাইট ভিজিট করি একদম ফাঁকা, ফাঁকা কি জন্য, ওই যে আমরা ক্যানভাস নিয়েছি এই দেন কোনো ফাঁকা, এটা তো অ্যাডমিন বার, এটা তো আসবেই, একদম ফাঁকা, এখন কোনো কিন্তু কিচ্ছু নাই। আচ্ছা এটা এখানে থাক, এখন এখানে এখানে থাকবে কি একটা একটা লোগো হবে এখানে, এখানে দেখেন এটা সাপোজ এখানে কোনো কিছু নাই, তার মানে দুইটা ভাগ, এক ভাগ দুই ভাগ, তার মানে হচ্ছে কলাম ডি 6 কলাম ডি 6, এটা কিন্তু জানেন এটা কিন্তু প্লাস পয়েন্ট, এই দেখেন এখন
এই যে প্লাস আইকনে ক্লিক করে এই দেন ফ্লেক্স বক্স অর গ্রিড, আপনি কোনটা নেবেন? আপনি সব সময় ফ্লেক্স বক্সটা নেবেন। ওই যে এই জন্য কি কিন্তু এলিমেন্টার ইয়েতে সিএসএস এর ফ্লেক্স বক্স আর গ্রিডের আপনারা আমি শিখাইছি এই জন্য দুইজন সবাইকে। এখন এই যে এটা নেবেন ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স নেওয়ার পরে এখন আইটে কয়টা এখন দেখেন এর 4টা বক্স না এরকম এখানে এখানে 4 এখানে 4 আর মাঝখানে হচ্ছে একাই হচ্ছে ও 6 6 না এটা হচ্ছে 8 না 8 আর 4 12 তো এটা হচ্ছে 3 আর 3 6 আর মাঝখানে এরকম হবে। আচ্ছা যাই হোক এরকম কিন্তু ভাগাভাগি আপনি যেটা নেবেন সেটাই কিন্তু যেমন 6টা কলাম যদি নেই দেখেন এখানে 6টা কলাম মিশো করতেছে। আবার যদি এখানে আইসে যদি আপনি যদি এরকম ভাবে নেন দেখেন এইরকম ভাবে দেখছেন এরকম ভাবে শো করছে তার মানে একদম ইজি কিন্তু। আর বুটস্ট্র্যাপ হইলে কিন্তু অনেকগুলা ডিপ ডিপ ক্লাস টিলাস অনেক কিছু লেখা লাগবে কিন্তু এখন আমাদের আমাদের দরকার কি আচ্ছা আমাদের দরকার কি দুইটা তাই না দুইটা দুই দিকে এখন দুইটা নিয়ে নিলাম। আর এটা আসলে সাইট টাইটেল টাইটেল সাইট লোগো অথবা সাইট টাইটেল এগুলা কিন্তু কাজ করছে না কারণ এলিমেন্টার পুরো লাগবে। তাহলে যেহেতু পুরো লাগবে আমাদের তো আমরা তো এখন পরে ইউজ করব না আমরা এখানে আপনাদের মনিটর মনে হয় ই রয়েছে হ্যাঁ এই জন্যই রয়েছে আচ্ছা যাই হোক এখন আমরা টাইটেল নেব এই যে টাইটেল টাইটেলের মধ্যে কি আছে স্টার্ট বুট স্টপ আমরা তো মনে হয় এর আগে কপি করে রাখছি এই যে কপি স্টার্ট বুট স্টপ এটা লিংক হবে কোথায় এই যে হোম পেজে এটা এই যে লিংক এই যে লিংকের ভিতর এই যে স্ল্যাশ দিতেন এই যে লিংক হোম দেখছেন এই যে লোকাল হোস্ট আর হ্যাশ যদি হ্যাশ আপনি এখানে যা দিবেন তাই এই যে লিংক রয়েছে এটা দিয়ে দিলাম কিন্তু এখন কালার হবে কি আমরা কিন্তু ও আমরা কিন্তু এখানে একটা ফন্ট ইউজ করব কালারও একটা ইউজ করব আর এখানে যা যা আছে সেম টু সেম করব না কারণ হচ্ছে সেম টু সেম করতে লাগলে পরে অনেক সময়ের ব্যাপার আর আপনাদের শেখাইতে খুবই মাথা টাথা গুলা হয়ে যাবে আর এটা বুঝাবো যে ফন্ট আছে আছে এখন সাপোজ তাও আরেকটা জিনিস দেখে নেই এই যে এখানে আছে আচ্ছা এখানে ফন্ট শো করতেছে না কেন মেট্রোপলিস ফন্টের নাম আচ্ছা এটা তো পাওয়া যাবে না মনে হয় তারপর দেখি পাওয়া যায় কিনা এই যে ফন্ট কন্টেন্টের ভিতরে এখানে 3টা ট্যাবই পাবা যেকোনো ইয়েতে 3টা ট্যাব পাবা হ্যাঁ যেখানে তুমি এই কন্টেন্ট গুলো এডিট করতে পারবা প্রথমে কন্টেন্ট ট্যাব মানে কন্টেন্ট এগুলো ট্যাব কিন্তু ওই যে বুট স্টপের ট্যাব আছে না ওইরকম ট্যাব এখানে কন্টেন্ট আর স্টাইলের ভিতর তার মানে বোঝাচ্ছে স্টাইল আর এখানে অ্যাডভান্স অপশন মানে এর যত অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্স এর ভিতর থাকে মার্জিন প্যাডিং উইথ যত রকম যা আছে পজিশনিং দেখছেন জেড ইন্ডেক্স প্লাস আইডি হ্যাঁ কন্ডিশন কাস্টম সিএসএস দেখেন রেসপন্সিভ সব আছে আর স্টাইলের ভিতর শুধু এর স্টাইল থাকবে যেমন এই দেখেন কালার দেখেন এটা কত সেন্টারে হবে না এটা লেফটে হবে আমার তো এটা লেফটে হবে আচ্ছা দুটো করি তাহলে বোঝা যাবে বুঝছেন এটা হচ্ছে কালার হবে এটা আর কালার আর কি একটু মিলবেও না কারণ আসলে বুঝতে চাই তো হ্যাঁ হ্যাঁ এটা দেন ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল না হয় 24 পিক্সেল সাপোজ একটু মিলতেছে তার মানে মিলাই দিলাম আচ্ছা এখানে হচ্ছে সেমি বোল্ড এটা একটু বোল্ড আছে এটা হচ্ছে হবে 500 আচ্ছা এটা দিয়ে দিলাম সেম টু সেম পড়া হয়ে গেছে সাপোজ আর এখানে হবে একটা বাটন তাই না আচ্ছা বাটন হবে এখন যে বাটনই হোক সাইন আপ হোক আর ই হোক এগুলো তো ইজিলি এডিট করা যাবে ক্লিক হেয়ার লেখা হবে না টাইটেল কন্টেন্টে এখানে তুমি সাইন আপ হও লার্ন মোর জাল ইচ্ছা লিখে দাও সাইন আপ হয়ে গেল দেখছো এখানে যে স্টাইলে যায় আমি এটার দরকার এই মোড়ে এই যে এটা দিলাম রাইটে দেখছেন হয়ে গেছে কিন্তু অটো আর কালারটা দিতেন কালারটা হচ্ছে ই কালার এই যে কালার কালার দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ডের কালার আর এটা টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন টেক্সট কালার যদি সাপোজ এটা দেই ওইখানে এটা হয়ে গেল এখানে জাস্ট খালি সিলেক্ট করা আর অপশন এই যেমন সাদা কালার নেই আবার কইতে পারো এই যে এখানে চাপ দেন চাপ দিয়ে এই যে সাদা এখানে কত এর রাও এরকম দেখছেন ট্রান্সপারেন্ট কালার দিবেন ট্রান্সপারেন্ট ধরে দেন এই দেন দেখছেন সব আছে নাই কি জাস্ট খালি ইয়ের অভাব এখানে যায় এই যে নীল কালার ধরলাম সাপোজ এই কালারটাই আবার কালার এখানে অ্যাডও করা যাবে কিন্তু এই যে সাপোজ এখান থেকে ওই যে ই ছিল না একটা আপনার কাছে ওইটা কি আছে পিক্সি হ্যাঁ 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 পিক্সি আছে কোনটা দিয়ে কাজ করে ইনসার্ট দিয়ে আচ্ছা এই যে এটা কালার ধরো এই কালারটা নিয়ে নেব সাপোজ প্রথমে এখানে এসে গেলে হ্যাশ রেখে দিতে হবে আর না হইলে পরে এই যে প্লাসে যায় এখানে অ্যাড করে দিলাম আমি ধরেন এটা হচ্ছে আমাদের মেইন কালার অথবা থিম কালার ওই যে আপনি যেটা বোঝেন
থিম কালার সাপোজ এটা সেট করে দিলাম এন্ড এটা এখানে গ্লোবালে সেট হয়ে গেল। এই দেখেন থিম কালার দেখছেন। এখন এই যে এখানে চাপ দিয়ে এটা ঠিক দিলে হয়ে যাবে। আচ্ছা চলে আসলে এটা এখন দুইটার মাঝখানে থাকবে সবসময়। এই দুইটা মাঝামাঝি আছে, উপর নিচে প্যাডিং আছে 10 পিক্সেলের মতো। হ্যাঁ সাপোজ এখানে যা চাপ দেন এইখানে এই যে দুইটাকে ধরবেন, এটা তো এই দুই এইটার ভিতরে আছে। এই যে আরেকটা যে দেখবেন নেভিগেটর। এখন দেখেন এই কন্টেইনার আর এই কন্টেইনার কিন্তু মাঝখানে কিন্তু উপরে কিন্তু আরেকটা প্যারেন্ট কন্টেইনার আছে। সবসময় দুটাকে মাঝখানে আনতে হলে আমরা কি করছি, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করছি। ডিসপ্লে ফ্লেক্স তো প্যারেন্টটাকেই করছি আমরা। তাহলে এটাকে এই যে এখানে আসে, এই দেখেন দেখছেন এই যে অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট, এই দেখেন মাউস ধরেন সব আসছে। স্পেস বিটুইন অ্যালাইন, এখানে কলাম ডাইরেকশন এটা এই কাছে নিয়ে আসতে পারবেন, ওটা ওই কাছে দেখেন। এই দেখেন দেখছেন দুই কাছে চলে আসে কিন্তু এরকম ইজিলি হুক করা যাবে। এটা আমাদের দরকার অ্যালাইন আইটেম সেন্টার। আর উপর নিচে প্যাডিং একটু বেশি আছে কিন্তু সেহেতু আমাদের কমাই দিতে হবে। এই যে অ্যাডভান্স অপশনে মার্জিন প্যাডিং তো রয়ে গেছে, জিরো করে দিলাম। এখন কিন্তু 10 পিক্সেল 10 পিক্সেল হয়ে গেছে। এখন কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। আপাতত আপডেট দিলাম। এখন যদি ল্যান্ডিং পেজে যান দেখেন যে এটাই শো করতেছে, অন্য কোনো কিছু নাই। দেখছেন চলে আসছে কিন্তু ইতিমধ্যে আমাদের হোভার ইফেক্ট দেই নাই। আচ্ছা একটা হোভার ইফেক্ট দিয়ে আসি যাতে সুন্দর দেখা যায়। এই যে স্টাইলের ভিতর নরমালের ভিতর এখানে আর হোভার, এই যে হোভার ক্লিক করবেন, হোভারে এই যে কালার কালারটা দিতেন ধরেন সাপোজ হচ্ছে কালো কালার। দেন এই ধান দেখছেন অ্যানিমেশন আরো দেওয়া যাবে। এই দেখেন ট্রানজিশন, এই যে হোভার ইফেক্ট স্ট্রিং দেখছেন সুন্দর। হ্যাঁ হ্যাঁ এখানে সব আছে, প্রত্যেকটা ফিল্ড আপনি দেখে নেবেন। আমার অত দেখানোর ই নাই, কারণ আমি দেখাইলে পরে অনেক সময়ের ব্যাপার। এখানে যে যেমন তবে আর একটু দেখা যেতে পারে এখানে সবসময় কন্টেন্টের ভিতর থাকবে লিঙ্ক করানো যাবে সবসময়। এই বাটনটাকে মনে হয় যদি লিঙ্ক না করাবেন তাও হবে এখানে। আর এই যে লিঙ্ক অপশন আছে না, এটা এই যে টেক্সট টাইপ কি টাইপ, হ্যাঁ লিঙ্ক হ্যাঁ এই যে আইকন, এই বাটনের ভিতর কতগুলো আইকন থাকে না, এরকম আইকন। এই দেখেন আর আইকনে চাপ দেন, এই যে আইকন লাইব্রেরি দেখছেন আইকন চলে আসছে। দেন এরো 15 দরকার, এটা দরকার suppose। এই দেখেন এই কাজ চলে আসে। এখন এটা কোন কাজ দরকার, এই দেন রাইট লেফট, রাইটে দরকার ওই চলে আসছে। একদম ইজি, পুরাই একদম যে কোনো মনে হবে যে আগের কাজ বাদ দিয়ে এটা হবে তাই মনে হচ্ছে না, কারণ একদম হ্যাঁ এই তো বলতেছি এখানে কোনো ই নাই। এটা সেখানে কি জন্য কারণ আছে, ওই যে এখন কিন্তু HTML এগুলো কিন্তু সিএস না জানলে কিন্তু আবার এটা সম্ভব না। তুমি সাপোজ এই দেখো এই আইকন পজিশনিং লেখা রয়েছে, আইকন পজিশনিং এন্ড লেফট রাইট। তুমি যদি লেফট রাইট মানে কি এটা জানতো না তাহলে কেমনে তো তোমাকে এটা আমরা শিখাবো। তখন বুঝাইতে গেলে কিন্তু আমার অনেক কষ্ট হতো। এই জন্য প্রথমেই আগে ই, আবার এই দেখো আইকন স্পেসিং তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এতে পিক্সেল ওয়াইজ আছে, ইএম আছে, রেম আছে। তাহলে এইগুলা ইএম রেম মানে যদি না বুঝতা এটা কিন্তু পাইতা না। এখন দেখো এই দেখো বুঝা যাচ্ছে, এই দেখো এটা সরাচ্ছি আর এই দেখো এই যে স্পেসিং হচ্ছে দেখছো আইকন স্পেসিং তার মানে তুমি আইকন স্পেসিং এখানে একটা আইডি দিতে পারো, আবার এখানে লিখে দেওয়া যাবে কিন্তু সাপোজ এই দেখো তুমি লিখে দিলা সাপোজ 50 হয়তো 50 পিক্সেল হয়ে গেল। এখন 10 পিক্সেল দিয়ে দিলাম, 10 পিক্সেল থাক। আইডি বাটনের আইডি ওই যে যদি কোনো সময় এটাকে ধরে যদি কোনো এক্সট্রা কোনো কাজ করতে চান এখানে আইডি বসাইতে পারবেন বুঝছেন। আবার এখানে না বসায় আবার অ্যাডভান্সে নিজে বসাইতে পারবেন। এই যে সিএসএস, সিএসএস আইডি, সিএসএস ক্লাস লেখাই আছে কিন্তু জেড ইন্ডেক্স পজিশনিং সাইজ অর্ডার অ্যালাইন সেলফ এইগুলো হচ্ছে ইসের কিন্তু ওই যে গ্রিডের গ্রিডের অ্যালায়েন্স হেল্প থাকে। আর উইথ উইথ কতটুকু দরকার, প্যাডিং মার্জিন এখানে প্রত্যেকটা দেখে নেবেন কষ্ট করে। এটা হচ্ছে আপনাদের দেখার দায়িত্ব। এটা হচ্ছে দেখেন এই দেখেন এটা অ্যানিমেশন দিতে পারবেন। এটা অ্যাডভান্সে যায় এটা কোন থেকে আসবে, আমি চাচ্ছি যে এই রাইট থেকে এই লেফট থেকে রাইটে যাবে। হ্যাঁ এই দেখেন দেখছেন, এই দেখেন দেখছেন এটা এবার দেখেন এই দেখেন দেখছেন। হ্যাঁ এই যে অ্যানিমেশন, এখন এই দেখেন আপনি যেটা করবেন এই যে রুম ইন লেফট এই দেখেন দেখছো। তাহলে এই ইফেক্ট দিতে হলে কিন্তু HTML এ প্রচুর কোড লিখতে হইতো। আর এখানে আমি দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য সাপোজ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমরা দ্রুত কাজ করার জন্য আসলে কাজ করি ওই আসলে ই করে লাভ নাই। এটা একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা না নিয়ে প্রয়োজন আমরা ব্যাকগ্রাউন্ড দিই ঠিক আছে, কারণ খুব সহজে এটা আপনারা বোঝার জন্য। এখানে একটা হচ্ছে হ্যাঁ এখানে একটা ফোল্ডার একটা নিতে হবে প্রথমে, একটা নিয়ে নিলাম কিন্তু
একটা নিলাম, এই যে একটা সিঙ্গেল নিলাম, এই যে কারণ এটার ভিতরে যে সবকিছু এই জন্য সিঙ্গেল নিলাম। সিঙ্গেল নিয়ে এই যে এটাকে ধরে এই যে স্টাইলের ভিতর এই যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখছো এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ, হ্যাঁ সব আছে। ব্যাকগ্রাউন্ড টাইপের ভিতরে ক্লিক করলে এখানে যে ভিডিও, স্লাইড শো, গ্রেডিয়ান্ট, কালার, এখানে ইমেজ এটার পর এটা আসবে, এটাও দিতে পারবেন। সাউন্ড বন্ধ করা, ওটা লাগবে না, এখন নেট কানেকশন লাগবে না। আচ্ছা এখন কালারটা তো দিয়ে দিলাম। আমাদের কালারটা কোন কালার? এই যে এই কালার, না দেখলে বুঝবেন না, দেখেন। আচ্ছা এখানে ধরেন একটা ইচ্ছা প্যাডিং আছে তাই না? সাপোজ আইডিয়া করি 120 পিক্সেলের মতো। এই যে অ্যাডভান্সে যাই, এটাকে জিরো করে দেওয়া প্রথমে, তারপর হচ্ছে লেখা। এটা কিন্তু লিখলে পরে সরাসরি এটা থাকা অবস্থায় যদি লিখি তাহলে সাইডেতেই একটাই পড়বে, দেখবে তখন কিন্তু এদিক থেকেও ওদিক থেকেও ওদিক থেকেও। এই জন্য এরকম না লিখে ওটা সরাই দিবা। প্রথমে এটার পর চাপ দিবা, জিরো হয়ে যাবে, উপরে 120 দরকার, আর নিচে 120 দিয়ে দিলাম। সাপোজ এখন দরকার এই লেখাটা, ফোন বন্ধ করে রাখেন। এখন এই যে টাইটেল দরকার, টাইটেল দরকার না, এটা টাইটেল আছে, এটা কতটুকু করছে এটা করতেছি। এই যে এখন এটা পেস্ট করে দিলাম। এখানে স্টাইলে এসে এটা টেক্সট কালার হবে সাদা, এটা সেভ করে দিই আমরা। প্লাস আইকনে ক্লিক করলে এই যে হোয়াইট কালার, এরকমই তো সেট করেন তাই না এইচটিএমএল এ? আপনারা যে ভেরিয়েবল নিয়ে নিয়ে এই যে এখন সেভ করে দিলাম। এখন যাতে এটা এই যে হোয়াইট কালার এটা সেট করতে পারবো, হ্যাঁ। আর এটা হবে মাঝখানে, আর ফন্ট সাইজ আর একটু বাড়বে, হ্যাঁ। ফন্ট সাইজ হবে সাপোজ 45, সাপোজ 45ই থাক। আর এই যে এখন আবার বলতে পারেন যে এইটুকু এখানে কম আছে এখানে বেশি, এটা করার জন্য এই যে উইথ আছে না, এই যে কাস্টম উইথ সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে অ্যালাইন সেল, সেল সেন্টারে দিলে পরে সেন্টার থেকে শুরু হবে, রাইট থেকে দিলে রাইট থেকে শুরু হবে। দেখেন এখন দেখছেন রাইট থেকে শুরু হচ্ছে, সেন্টারে দেন সেন্টার থেকে শুরু। আমার তো দরকার সেন্টার থেকে আর 3 লাইন, এই যে 3 লাইন আছে কিন্তু, হ্যাঁ। এই যে 3 লাইন, তা সাপোজ এখানে 42 আছে, আমি 50 দিয়ে দিলাম। এই যে 3 লাইন, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। এটা এটা ঠিক, কারণ এটা মিলাইতে হলে এটা, হ্যাঁ। আচ্ছা মিলে গেছে কিন্তু এখন। এখন আর কি দরকার, একটা হচ্ছে ফর্ম, ইমেল অ্যাড্রেস এন্ড হচ্ছে সাবমিট বাটন। এটা মনে হয় পুরো ফ্রিতে করা যাবে না, বুঝছেন? বেশিরভাগই ফর্ম এই যে পুরো, বুঝছেন, পুরো পুরোগুলা দেখার দরকার নাই এখন। এটা হচ্ছে ফ্রিতেও করা যাবে, দাঁড়ান। নেট তো আছে চালু তাই না? আচ্ছা নেট চালু আছে, এই যে অ্যাড ফ্রিতে করার সিস্টেমটা আগে দেখা দিচ্ছি আপনাদের, এটা কাজ শেখার জন্য। এই যে কন্টাক্ট ফর্ম 7 নামে একটা অপশন আছে, কন্টাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইন দিয়ে খুব সহজেই করা যায় ফ্রিতেই। আর হচ্ছে মেড ফর্ম, এই দুইটা যে কোনো একটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। এই যে এটা, এটা দিয়ে কাস্টম সিএসএস এই এসকিউএল কোড নিয়ে এসে পেস্ট করতে পারবেন, এটা দিয়ে করবেন। বুঝছেন? হ্যাঁ এটা খালি দেখে রাখেন যে কন্টাক্ট ফর্ম 7 দিয়ে এটা করে, আর ভিডিও তো আছেই। আর একটা আছে মেড ফর্ম, মেড ফর্ম, হ্যাঁ হ্যাঁ ওটা তো এইচটিএমএল দিয়ে, আর এটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করা লাগে, দেখেন এটাতে আরো সহজ। এই যে মেড ফর্ম, বুঝছেন? মেড ফর্ম দেখেন, মেড ফর্ম আর একটু ইজি, এই জন্য বলতেছি। হ্যাঁ মেড ফর্ম কাজ করবো দেখাই দিব প্লাস, যাতে আমরা পুরোপুরি এটা করতে পারি। আর এটা আপনার দরকার পরে দেখাইলেও হবে অবশ্য। এলিমেন্টারের কাজ এই জন্য ড্রাগ এন্ড ড্রপ করা খুবই ইজি, আমরা এটা অপেক্ষা করি। আচ্ছা এই দেখেন মেড ফর্ম ইনস্টল করছি, আর মেড ফর্মের ভিতরে যে ফর্মে যাবেন, এই যে মেড ফর্ম নামে একটা অপশন আছে, অথবা এখান থেকে সেটিং এ ক্লিক করলেও হবে। এটা ওই যে নেক্সট নেক্সট করে আর কি ওদের স্টেপটা পূরণ করতে হবে আপাতত, কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। এক্সট্রা আরো অপশন আছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন। সেভ সেন্টার দিয়ে অটো চলে আসলো ওদের ফাংশনটা নিয়ে আসার জন্য, হ্যাঁ। এখন এই যে ফর্মে সিলেক্ট করি, ফর্ম সেট করার জন্য এই যে অ্যাড নিউ একটা ফর্ম তৈরি করব। এখন আমাদের দরকার কি, একটা সিম্পল ফর্ম দরকার। আবার যদি এরম টানেন এরম টানেন এরম টানেন নিলেন সমস্যা নাই। এই যে এখানে কিন্তু দেওয়া আছে দুটা ডেমো হিসেবে, আমরা একটু ফাঁকাটা নিই। এটা এলিমেন্টারের সাথে কম্পেয়ার এই যুক্ত, এই দেখেন এলিমেন্টার সহ দেখছেন, এলিমেন্টার ছাড়া কিন্তু আবার মেড ফর্ম কাজ করে না। আচ্ছা এই দেখেন এখানে একটা জিনিস কাজ করার খুবই ইজি। এই যে এটার ভিতরে নিয়ে এখন ধরেন ছাড়িয়ে দেবো ইনপুট, মানে কি দরকার, ইমেল টানবো না, এই যে ইমেল, ইমেল দরকার, ইমেলটা দরকার, কিন্তু একটাতেই কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ওটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে দুইটাতে।
দুইটা মিলে, তাইলে দুইটা নিতে হবে যে এরকম করে নিতে হবে, এরকমই কিন্তু ঘুরাই নিতে হবে, এটাই এদিকে নিতে হবে। হ্যাঁ, মুভিটা ছোট এই জন্য হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন আমি আপাতত ওরকম দেখাচ্ছি না, যে এক্স্যাক্টলি আপনারে বোঝানোর জন্য শর্টকাট বোঝানো যেভাবে বোঝানো লাগে সেটা বোঝানো লাগে, কারণ এখন অতটা সময় হলে পরে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। এখন এই দেখেন ইমেল কিন্তু অলরেডি বসে গেছে, এদের লেভেল, এই লেভেল কিন্তু লাগতেছে না, আমাদের লেভেল কি লাগতেছে? লেভেল তো উপরে থাকে, কিন্তু প্লেস হোল্ডার লাগতেছে, তাই না? এই দেখেন এখানে সবই আছে, দেখে নেবেন, এদের প্লেস হোল্ডার দেখছেন, এদের ইমেইল ডট ডট দিচ্ছি, ডট ডট ইউজ আছে, এদের প্লেস হোল্ডার লেখাই আছে। আর প্লেস হোল্ডার মানে কি, না বুঝলে পরে তো হবে না, এগুলো এই জন্য বুঝে আসতে হবে এলিমেন্টরে, ঠিক আছে? আচ্ছা, এটা দরকার। আর একটা দরকার কি আমাদের, এটা সাব দিলে পরে আবার দরকার সাবমিট বাটন, তাই না? সাবমিট বাটন, সাবমিট বাটন, এই সাবমিট বাটন কিন্তু চলে আসছে, কিন্তু অলরেডি আমাদের এরকমই থাক, সাপোজ এরকমই আমরা নেই, কিংবা মাঝামাঝি থাক, হ্যাঁ? বেশি কিছু দেখতেছি না আমরা, ওই উপর নিচে ডানে বামে এটা অনেক করে নিতে পারবেন, যত ঘাঁটবেন তত শিখতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, এটা সেভ করছি, আপডেট এন্ড ক্লোজ। আর এই যে এখন একটা শর্টকাট চলে আসছে, দেখছেন? এই যে মেট ফর্মের ভিতরে ফর্মের যে ফর্ম তৈরি করছে, এটা একটা শর্টকাট তৈরি চলে আসছে, হ্যাঁ? এখন এটা যেহেতু আমরা ইনস্টল করছি পরে, তার মানে এখন আর রিলোড করতে হবে না। এখন নিয়ে এসে আমরা এখানে বসাই দেবো, দেখেন অটো চলে আসবে। ওই যে শর্টকাট কপি করছি, মনে আছে? এখন দেখেন এখানে একটা শর্টকাটের একটা অপশন আছে, উইজেট আছে, এই দেখেন, এই যে শর্টকাট, এখানে নিয়ে এসে এটা পেস্ট করে দাও, এই যে শর্টকাটটা পেস্ট করে দিলাম, এই যে হয়ে গেছে, কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখছেন? কিন্তু এই উপর নিচে যে আমরা করছি, উপর নিচেই আসছে, যেভাবে করবেন সেভাবে। আমরা এই যে এখন ওয়েটটা কমাই দিয়ে ছোট বানাই দেবো, কারণ আমাদের তো এরকম দরকার, এটার মতো দরকার, তাই না? এই যে এখানে সেন্টারে দিয়ে, এই যে দরকার কতটুকু, এতটুকু সাপোজ। আচ্ছা এরকমই থাক, আমরা ডিজাইনটা দ্রুত করবো তো এই জন্য, হ্যাঁ? এখন এটা দরকার, এটা করবো, তাই না? এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এই যে কালার দেখছেন, বোঝা যাচ্ছে না কিন্তু আপনার এই যে ল্যাপটপে, কিন্তু এই যে হোয়াইট কালার, এটা একটু আপনার বোঝা যাচ্ছে না, এই জন্য এটা চোখ আসলে পাওয়ার থাকতে হবে চোখে, তাহলে বুঝতে হবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতেই আপনি এর ভিতরে বেশি আবার আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ওটা তো কপি হচ্ছেই, কপি হলে এখানে পেস্ট করে দেওয়া হচ্ছে। সাপোজ আইডিয়া করে আমরা এখানে 80 পিক্সেল 80 পিক্সেল দেবো, প্যাডিং, প্যাডিং তো কোথায় থাকে, ওই যে অ্যাডভান্সের ভিতরে, উপরে 80, নিচে 80, আর মাঝখানে কি আছে, এটা 3টা কলাম হবে, একটা করে ই হবে, মানে হচ্ছে এইটা নিয়ে নেই, ও এটা আইকন দিয়েছে, দেখছেন? আইকন, আইকন আর হচ্ছে টেক্সট। আচ্ছা এখানে 3টা হবে, তাই না? এখানে যে গ্রিড নিতে পারেন 3টা হিসেবে, বুঝছেন? এই যে গ্রিড যদি নিয়ে এসে এখানে ছাই দেন, এই দেখেন এখন 6টা হয়ে গেল না? এই দেখেন এখানে অপশন লেখা আছে, কলাম 3টা ঠিক আছে, কিন্তু রো 2টা, এই যে একটা রো, এই 2টা রো, এদিক রো, এটা হচ্ছে কলাম, এদিক কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা রো। হ্যাঁ এই যে একটা করে দেন, হয়ে গেল, একটাই হয়ে গেল, হ্যাঁ? এটা একটা, এটা কিন্তু ওই আপনার গ্রিডের চিন্তা বোঝাচ্ছি। এখন আমি আমি বিশেষ করে আমার পছন্দ হচ্ছে কন্টেনারের হচ্ছে ফ্লেক্স বক্সের, এটা হচ্ছে আমার খুবই পছন্দ, এই জন্য আমি এটা নেব, ঠিক আছে? এখন এটা এই যে ডুপ্লিকেট করব, আর একটা ডুপ্লিকেট করব, এখন নিচে নিচে হয়ে গেছে 3টাই, এই যে মাঝখানে যায় এখানে হচ্ছে ই করে দেবো আমি, এই যে রো রিভার্স করে দেবো, রো রিভার্স, এই যে রো, রো করে দেবো, ফ্লেক্স ডাইরেকশন রো, এই যে আইটেম ডাইরেকশন রো, এই যে রো হরিজন্টাল, দেখছো? এটা করে দিলে 3টা বক্স হয়ে গেল। এখন দরকার কি আমাদের, আইকন বক্স, তাই না? এটা কিন্তু আপনি বুঝতে হবে, এখানে আইকন বেসে ইমেজও নেওয়া যাবে, ইমেজ বক্সও নেওয়া যাবে। আর এলিমেন্টরের আইকন বক্স আর ইমেজ বক্স সেম জিনিস, দেখছেন? এই যে আইকনের বক্স নামে একটা অপশন আছে, এই দেখেন, দেখছেন চলে আসছে, সেম টু সেম কিন্তু, দেখছেন? এখন আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, আইকনের কালার তো ওটাই থাকবে, জাস্ট টেক্সটের কালারটা হবে কালো,
আমি এরকমই রাখবো, শর্টকাট ডিজাইন করার জন্য আমি এরকমই রাখবো, জাস্ট কপি, এই দেখেন এই দেখেন এখানে কপি করলেন, পেস্ট, পেস্ট, দেখছেন? তাহলে দ্রুত কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন দরকার একটা ইমেজ আর একটা হচ্ছে এই সাইডে টেক্সট, দুইটা। এটা এটা অনেক কঠিন ব্যাপার একটু, এটা আপনার লাস্টে বুঝতে হবে, এটা যে একদম লাস্টে লাগিয়ে আছে কিন্তু তা দেখছো, এটা একটু কঠিন ব্যাপার, এটা পরে বোঝানো লাগবে। এটা আর কি সহজ, যেটুকু প্রথম অবস্থায় তোমরা এই জন্য সহজ বুঝতে হবে না। ইমেজটা আমরা নিয়ে নেবো ডাউনলোড করে। ডাউনলোড হচ্ছে, নেট নাই, নেট বন্ধ করে দিছি। আচ্ছা, আচ্ছা, একটা ইমেজ নিলেই হয়ে যাবে, বুঝছেন, আমাদের শেখার জন্য। এই আরো তো ওইখানেও ছিল অবশ্য, আপলোড ওইখান থেকে করলে পরে ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই, ইমেজটা তো নেওয়া হয়ে গেছে। এখন কি আমাদের দরকার, একটা সেকশন, একটা ব্যাকগ্রাউন্ড হবে সাদা, কিন্তু এক সাইডে ইমেজ আর এক সাইডে লেখা, তাই না? এটা তাহলে এই যে ফ্লেক্স বক্স, ও সরি এটা না, ওই যে দুইটা কলামের তা নিতে হবে, এই যে দুইটা কলামের তা নিতে হবে। আর এখানে হচ্ছে কোনো প্যাডিং হবে না, তাই না? এখানে কিন্তু জাস্ট ইমেজ আর হচ্ছে লেখা, কিন্তু উপর নিচে কিন্তু পুরো প্যাডিং নাই, তাহলে কিন্তু ইমেজের উপরে প্যাডিং হয়ে যাবে। এটা এই যে 10 পিক্সেল কিন্তু এটা ডিফল্ট ভাবে থেকেই যায়, এই জন্য এই যে ফাঁকা দেখতেছেন, কিন্তু এই যে কলামের সারি এই পর্যন্ত, কিন্তু তার উপরে ফাঁকা হয় নাই খান্তিক, এই জন্য এটা জিরো করে দিলে এই যে ফাঁকাটা চলে গেল। হ্যাঁ, এখন এই সাইডে হবে আমাদের লেখা, এই যে টেক্সটের লেখাটা, মূলত আমরা এটাকেই নিয়ে আসি। হ্যাঁ, আপাতত আপাতত এটা নিয়ে এসে জাস্ট খালি এটা চেঞ্জ করে দিলাম, বুঝছেন? হ্যাঁ, আর এটা করে দিলাম লেফট সাইড, এই যে লেফট সাইড করে দিলাম। হ্যাঁ, আর টেক্সট যদি চান, টেক্সট চেঞ্জ করবো, তাইলে এই যে টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন কন্টেন্ট থেকে, লরেম ইপসম বাদ দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে হবে একটা ইমেজ, এই যে ইমেজটা নিয়ে এসে ধরে সারিয়ে দেন খালি ড্রাগ এন্ড ড্রপ। আর এই যে আপলোড আর মিডিয়া থাকলে এখানে এই যে আমাদের এই ইমেজটা, আর মিডিয়া থাকলে তো এখান থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ? এই যে ইমেজটা হয়ে গেছে, কিন্তু এই যে উপরে নিচে কিন্তু 10 পিক্সেল একটা প্যাডিং হয়ে গেছে, ঠিক আছে, তা দেখছেন? আর ইমেজটা আমরা ফুল উইডথ করে দিব, ইমেজের স্টাইলের ভিতরে স্টাইল আছে, হাইটটা ফুল, ম্যাক্স উইডথ ফুল, হ্যাঁ, সব করে দিলাম। হাইট একটু বাড়াই দিব, কারণ যা আমাদের হচ্ছে ই করতে হবে, ওটা যাতে সাথে লেগে যায় এই জন্য করতে হবে। হ্যাঁ, এটা যখন হাইট বাড়াই দিবেন ইমেজটা কিন্তু অনেক রকম কেটে যাবে, ফুলে যাবে, তখন আপনাকে ওখানে যে অবজেক্ট ফিট কভার, দেখছেন সুন্দর দেখা যাচ্ছে, এটা কিন্তু সেম, লাইক এটা একটা টেকনিক। এখানে অবজেক্ট ফিট মানে কি সেটা তো এর আগে দেখছিলাম, এই জন্য 500 পিক্সেল দিলাম, কভার দিয়ে দিলাম। হ্যাঁ? আর পজিশনিং সেন্টার সেন্টার করে দিলাম। আর এখানে উপর নিচে কিন্তু ফাঁকা, কিন্তু এখানে কিন্তু ফাঁকা থাকবে না, তা দেখছেন? ফাঁকা থাকবে না। এখানে এই যে প্রত্যেকটা কলামের আবার হচ্ছে প্যাডিং আছে, 10 জিরো করে দিলাম। হ্যাঁ, আর এটার প্যাডিংটা থাক, কি জন্য থাকবে সেটাও বলতেছি, কারণ এটা তো আমরা অলরেডি প্যাডিং দেবো, এই যে উপর নিচে ডানে বামে প্যাডিং দেবো, এই জন্য এটা এই যে এখন সেন্টারে আনতে হবে, তার মানে এটা প্যারেন্টকে ধরলাম, এই যে মূলটাকে, এটা তো সিঙ্গেল, এটা সিঙ্গেল না, আর এটা তো মূল, প্যারেন্ট, প্যারেন্টটাকে ধরে ওই যে অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, সেন্টারে কিন্তু অলরেডি চলে আসছে। আর এটা যদি মাউসটা সরান দেখছেন সেম ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু লেফট সাইডে চলে যাবে, তাই না? এটা করার জন্য আবার কি করবেন, এই যে উইথ দেওয়া আছে, এই দেন কন্টেনার, কন্টেন্ট উইথ, কন্টেনার লেআউট ফ্লেক্স বক্স, কিন্তু কন্টেন্ট উইথ বক্সে আপনি এখানে ফুল উইথ করে দেন, এই দেখেন, দেখছেন লাইট সাইডে কিন্তু চলে গেছে, এটাও কিন্তু ফুল উইথ, কিন্তু এটা প্যাডিং দিয়ে সরাতে হবে, ওই যে বললাম প্রথমেই, এটা এই যে এটাকে ধরো, এই যে এটাকে ধরো, হ্যাঁ ধরে এই যে প্যাডিং দেবে, লেফট সাইডে কত হবে, সাপোজ হচ্ছে 200 পিক্সেল দিয়ে দেব। তাহলে এটা এই দেখেন, দেখছেন 200 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, এই লেখাগুলো এর ভিতরে চলে গেছে। আর রাইট থাকে 50 পিক্সেল চলে আসবে, কারণ ভালো দেখা যাচ্ছে না, এর ভিতরে ঢুকে যাচ্ছে, দেখছো তো খেয়াল করে, তাহলে 50 পিক্সেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সাপোজ 80 পিক্সেল দিয়ে দিই, একটু কম দিয়ে দিই। এই দেখেন, এখন যদি এটা এই যে এর হচ্ছে চাপ দিলে এটা ভিতরে ঢুকে যাবে, লেআউট দেখতে পাবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখছেন ডিজাইন কিন্তু সেম টু সেম, দেখছেন সেম টু সেম, এখান থেকে আরো বেশি যাবে, তাহলে এখান থেকে আমরা ওই যে কমাই দিয়েছিলাম 50 পিক্সেল, এখানে 80 পিক্সেল করে দিলাম, এটা 80 পিক্সেল করে দিলাম, হয়ে গেছে কিন্তু ডিজাইন অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে এই যে দুই জায়গায় চেঞ্জ করে দেব, এটা
এটাও এটা আরেকটা হবে, তিনটা হবে তাই না? এখন দেখেন এই যে একটা টেকনিক দেয়, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, তিনটা হয়ে গেছে কিন্তু অলরেডি। আর ঘুরবে কোনটা? আমাদের এইটা ঘুরবে, এইটা, এটার প্যারেন্টকে ধরবেন, প্যারেন্টকে ধরে এই যে লেআউটের মধ্যে চলে আসবেন, এই যে এখানে এই যে কইলামই তো রিভার্স, দেখছেন? অটো কাজ, র রিভার্স। এই জন্য কিন্তু সিএসএস এর রিভার্স কি, কলাম ডাইরেকশন কি, কলাম রিভার্স কি, কলাম রিভার্স করলে কলাম উল্টা হয়ে যায়, এদিকে তো ওদিকে, ওদিকে তো এদিকে, এরকম হয়। হ্যাঁ, হ্যাঁ, আর রিভার্স করে দিলাম, এটা চলে গেল, দেখছেন? এখন কিন্তু আমার এইটুকু ডিজাইন করতে দেখেন কয়টুকু সময় ব্যয় করছি, আপনারা শেখাইছি দেখে তাই, কিন্তু আমি কিন্তু করলে কিন্তু দুটোই করে ফেলতাম, তাই না? ঠিক আছে না? আর এইখানে তিনটা সেকশন কিন্তু একদম শর্টকাটে করে ফেললাম, এই তিনটা সেকশন, দেখছো? ইমেজ টিমেজ সেন্স তো পারবাই, কন্টেন্ট সেন্স তো পারবে না, এটা দেখাইলাম না? এখন লাস্ট সেকশনে যাই, এটা ইমেজ বক্স, বোঝাই যাচ্ছে, হ্যাঁ? ইমেজটা সেভ করে নিলাম, হ্যাঁ? আচ্ছা, এই যে এটাকেই নিয়ে আসি আমি, এইটাকেই নিয়ে আসি, হ্যাঁ? এটাকেই নিয়ে আসি, কপি করলাম, কপি করে এটা এই যে এটার পর প্লাসের পর চাপ দিয়ে ধরে পেস্ট করতে হবে। এটা কিন্তু অলরেডি চলে আসছে, আমাদের কলামটা রাইখে এগুলো ডিলিট করে দিই, কারণ এখানে আইকন, আইকনের শুধু আইকনই সিলেক্ট করা যাবে, ইমেজ সিলেক্ট করতে পারবো না, এই জন্য ইমেজ বক্স নিতে হবে। হ্যাঁ, ইমেজ বক্স, এই দেখো অলরেডি কিন্তু চলে আসছে সবকিছু। হ্যাঁ, স্টাইলের ভিতর যায়, আমরা কন্টেন্টের ভিতর যায়, এই যে কালারটা চেঞ্জ করে দিব, প্লাস ইমেজটা অ্যাড করে দিব, কন্টেন্টের ভিতরে এসে ইমেজটা, যে ইমেজটা দিয়েছি ওটা নিয়ে এসে বসাই দিব, কোনটা জানি এখানে নেওয়ার কথা। আচ্ছা, সাপোজ সমস্যা নাই, আমি আপনার ছবিটাই নিয়ে নিলাম, কারণ অত ই করার টাইম নাই। এটা, হ্যাঁ? এখন কি আছে দাঁড়ান, এখানে ইমেজটা হবে বড় ইমেজ, আপনারটা হয়েছে ছোট ইমেজ, হ্যাঁ? ইমেজটার সাইজ বাড়াইতে হবে। আচ্ছা, ইমেজ স্পেসিং আছে, এটা, এটা যেমন এই দেখেন এখানে একটা চ্যালেঞ্জিং আছে, ইমেজটা কিন্তু ফুল উইডথ দিয়েছি তারপরে বড় হয়নি, তাই না? তার মানে আপনার ইমেজটা ছোট। এই দেখেন 280 পিএস 200, এটা নেই আমরা, এটা বড় আছে 900 600, হ্যাঁ? এই যে ইমেজটা নিলাম, এখন এই যে ইমেজের ভিতরে আসবেন, এই যে উইডথ দেওয়া আছে 30%, দেখছেন? এটা 100% করে দাও, ফুল হয়ে গেল। ঠিক আছে, আমাদের দরকার কি 100%, 100% এর একটু কম দরকার, তাই 90%, একটু কম হয়ে গেল। আর হচ্ছে রেডিয়াস, এই যে রেডিয়াস কত হবে? 50%, পিক্সেলের উপর ক্লিক করে এই যে পার্সেন্ট সিলেক্ট করে এখানে 50 হয়ে গেছে, কিন্তু কিন্তু এখন কিন্তু এই যে 90 পিক্সেল পার্সেন্ট দিছি দেখে এরকম হয়েছে, সেভটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সিএসএস দিয়ে ফিক্সিং করতে হবে। এই জন্য আপনি কি করবেন সব সময়, এই যে এখানে একটা ই দিয়ে দেবেন, সিএসএস এর একটা ক্লাস দিয়ে দিবেন, ধরেন কথার কথা মারুফ, স্পেস দেওয়া লাগবে না, মারুফ ইমেজ, আর ধরেন হচ্ছে রেডিয়াস, রেডিয়াস এরকম সুন্দর দেখে ক্লাস দিয়ে এই ক্লাসকে ধরে রেডিয়াস 50% দিয়ে দিবেন, হয়ে যাবে। এখানে কিন্তু এই রেডিয়াসে কাজ হচ্ছে না, এই জন্য এই যে ক্লাস নেম আর আইডি নেম বসানো, আইডিটা তো করতে পারেন, জানাই তো, এই জন্য আমি দেখাচ্ছি না। হ্যাঁ, এটা এখন আপনি ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট করেন, আর ইমেজটাই সিলেক্ট করে দিন। ইমেজটা হচ্ছে লাগবে কিরকম, চতুর্দিকে সমান লাগবে, এই জন্য এই যে 288 এটা হবে না আর কি, বুঝছেন? আপনার ইমেজটাই হবে, এই যে দেখছেন, তাহলে চতুর্দিকে সমান লাগবে, তাহলে হবে, দেখছেন? এটা হয়ে গেছে, তার মানে এটা কিন্তু, আচ্ছা, এটা কিন্তু ক্লাসটার দরকার নাই, আর যদি বা কোনো সময় দরকার হয় এরকম দরকার দিয়ে কাস্টম সিএসএস বোঝাতে পারবে। সমস্যা হইলে সারার জন্য কাস্টম সিএসএস এর ক্লাস ধরে এই ক্লাসটা ধরে করবা, ক্লাস ধরে না করলে পরে এখানে এলিমেন্টরের ক্লাস শো হয়, তো ওটা ধরে করলে পরে পরে আবার অন্য জায়গাতে কাজ করবে, এজন্য ওভাররাইট হবে সব সময়, এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এই যে কপি করলাম, এটা পেস্ট করে দিলাম, শুধু পেস্ট। আবার এখানে আরেকটা কথা আছে, দেখেন আরেকটা জিনিস শিখে নেই, এইখানে ধরেন একটা ইয়েতে আমার এই স্টাইলটা কালার, এই কালারটা লাগবে আরো গাঢ় কালার, হ্যাঁ, একদম গাঢ় কালার, এই দেখেন এরকম কালার। এখন আপনি মনে করেন যে এরা তো আবার সিলেক্ট করবেন, কিংবা আর একটু যায় এই ডেসক্রিপশনের কালারটা হবে সাপোজ এই কালারটা, কিংবা এটা ফুটে উঠতেছে না, থিম কালার এটা হবে। এখন এটা আবার আপনি প্রত্যেকটাতে দেওয়া লাগবে, ওরা দিবেন না, কপি করেন, প্রথমে কপি করে এই যে এটার উপর চাপ দিয়ে পেস্ট স্টাইল, শুধু স্টাইল নেবেন, অন্য কোনো কিছু না, দেখছেন? ওটা কিন্তু পেস্ট স্টাইল,
তাহলে দেখেন একদম বেসিক একটা অবস্থা এলিমেন্টরের, খালি ড্রাগ এরা এন্ড ড্রপ বেস্ট না করে শুধু ডিজাইন। বেস্ট স্টাইল হ্যাঁ, ওই যে ওই আইডিয়া। আর এখানে কিন্তু একটা টাইটেল আছে, তা দেখছেন? খেয়াল করি নাই কিন্তু আমরা। আচ্ছা, টাইটেলটা এখন নিয়ে আসতে হবে, টাইটেলটা ধরতে হবে। কন্টেনারটা এই যে ডাইরেকশন নিছি তো এই জন্য হয় নাই এরকম। হ্যাঁ, এখানে আবার দেখেন প্রথমে আমরা নিয়ে ফেলছি, এই জন্য একটা সমস্যা তো হয়ে গেছে। এই সমস্যাটা দূর করতে হলে পরে এটা প্রথমে এরকম করতে হবে, বুঝছেন? এই ডাইরেকশনটা তুলে দিতে হবে, তুলে দিয়ে পরে এখানে আগে নিতে হবে প্লাস, এর ভিতরে হচ্ছে জায়গায় বসাইতে হবে। এখন হচ্ছে এইটাকে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে এইটাকে হচ্ছে দিয়ে দিতে হবে ডাইরেকশন। এখন দিয়ে দেন এখানে, চলে আসছে। ধরে দিতে এখানে চলে আসছে। এটাকে ডুপ্লিকেট করে দেন, ডুপ্লিকেটে 3টা বক্স হয়ে গেছে। আর এই বক্সটা কিন্তু অলরেডি ফাঁকা আছে, এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। দেখেন এখন কিন্তু ওটা টাইটেলটা নিয়ে এসে ধরে সাইড দিলে পরে উপরে আসবে, এই দেখেন, দেখছেন? এটা এইখানে আসবে ইমেজের উপরে, ইমেজের উপরে তার মানে ছোট, এই যে ছোট দেখাচ্ছে তার মানে এই বক্সের ভিতরে, আর আমারটা দরকার বড়। ওই যে এই যে আসছিল, এই যে দেখছেন? এখন এই যে বড়, এই যে উপরে, এখন এই 3টার উপরে, আমার তো থাকবে 3টার উপরেই। দিয়ে দিলাম, স্টাইলে গেলাম, সেন্টার করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, প্লাস এখানে মনে হয় একটু প্যাডিং আছে, যে 50 পিক্সেল সামথিং আছে। হ্যাঁ, আমি জাস্ট আইডিয়া করে কিন্তু দিচ্ছি। এটা মার্জিন, মার্জিন দিয়ে দিবে হচ্ছে 30 হয়ে গেছে। কিন্তু এবারে যে এখানে ঋতু স্পেসিং আছে যে, আর এই যে কান কলামের ই পাইছে যে এই জন্য সাপোজ হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু ডিজাইন সেম টু সেম হয়ে গেছে। এখানে আবার এই সেই বক্স, এখন কি করবেন? ওই যে ওইটাই আছে, কপি করে নিয়ে এই যে সাইডে এখানে এসে কপি করে নেন, কপি করে নেওয়ার পরে এটা পেস্ট করে পেস্ট দেন। করে দেন, পেস্ট করে দেওয়ার পরে এটাতে কিন্তু ই নাই, অতটা হচ্ছে হাইট নাই, আছে? তার মানে হাইটটা আমাকে কমাইতে হইব। এটা ধরে রয়েছে না, এই জন্যই তো কই এরকম হচ্ছে, কাজ করতে না হাত দিলে হয়, আচ্ছা, এখানে লেগে 80, 80 হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে আমাদের টেক্সটটা চেঞ্জ করতে হবে। টেক্সটটা এক লাইনে আসতেছে না, কিন্তু এখানে কিন্তু এক লাইনে, তার মানে ওই যে আমাদের উইথ দিছি, এখানে উইথ দিয়ে দেন 60% হয় নাই, 80% হয়েছে, এটা ঠিক আছে এখন। আচ্ছা, এখানে হচ্ছে, আর এটা তো ওই যে প্রথমেই বলছি, ওই মেট ফর্মে যা যেভাবে ডিজাইন করবেন সেভাবে এখানে হয়ে আসবে। আমরা তো শেখার জন্য এইভাবেই করছি। এটা জাস্ট খালি আমরা একটু উইথটা বানাই দিই, কারণ এটার সমান এর চাই একটু বেশি উইথ হবে, বুঝছেন? এর চাই লেখার চাই একটু বেশি উইথ হবে। তার মানে এইখান থেকে, এই যে এইখান থেকে সাপোজ 80, এই যে বেড়ে গেছে, সাপোজ একটু কমাই দিই, এরকম পারফেক্ট। হ্যাঁ, 75 পারফেক্ট। এই যে একটু বেশি, ওই লেখার চেয়ে একটু বেশি না, এই যে লেখার থেকে একটু বেশি না এদিকে, বুঝছো তো মনে হয়? হ্যাঁ, ওই তো। যাই হোক, এখানে কিন্তু অলরেডি ডিজাইন হয়ে গেছে। এখন দরকার কি ফুটার, ফুটারের একটা সোশ্যাল লিঙ্ক প্লাস এখানে হচ্ছে, বাটারে নিতে গেলে প্যারাগ্রাফ নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এটা কি প্রথমে হবে হচ্ছে 2টা কলাম, এই যে মাঝামাঝি কলামটি 6, কলামটি 6, এটা তো এটার নিচে, তার মানে অন্য একটা কলাম হয় না। যদি এটা এখানে থাকতো তাহলে হয়তো 3টা কলাম নিতাম, ঠিক আছে? দুইটার দিকে 2টা কলাম নিয়ে নিলাম, কলাম নেওয়ার পরে এখানে আসি, আগে সোশ্যাল লিঙ্ক দেই, সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল, সোশ্যাল লিখলে পরে চলে আসতেছে, এই যে অটো কিন্তু কালার পেয়ে গেছে। এখন মনে করতে পারেন এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার নেই, এটা এই দেখেন এখানে রাউন্ডেড, স্কোয়ারেড, এই যে সার্কেল, দেখছেন? হয়ে গেছে। আপাতত যে কোনো কিছু থাকলে পরেও সমস্যা নাই, থাকুক। আর এটা হচ্ছে রাইট সাইড হবে একদম। হ্যাঁ, আমি চাচ্ছি এই 3টা আইকনই থাক, অন্য কোনো নেব না। এই যে অফিসিয়াল কালার আছে না, এটা মানে অফিসিয়াল কালারই পাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফেসবুকের কিন্তু অফিসিয়াল কালার, টুইটারের অফিসিয়াল কালার, আর এটা আমি ডাইরেক্ট চেঞ্জ করে দেবো। তো আমার একটা কালারই আছে কিন্তু সবগুলোতে, তাই না? তার মানে আমার একটা কালারই দরকার, কাস্টম কালার ক্লিক করে অফিসিয়াল দিলাম। কালারের জন্য একবার যেটা হ্যাঁ যে হ্যাঁ, কালার সে কালার পাওয়া যাচ্ছে। এটা প্রাইমারিতে দিলে পরে ব্যাকগ্রাউন্ড পাবে, তাহলে ব্যাকগ্রাউন্ড তোমার দরকার নাই, এই যে ট্রান্সপারেন্ট দিয়ে দেবো, দেখছেন? ট্রান্সপারেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এটাতে যায়, এই যে হয়ে গেছে কিন্তু। সাইজ বাড়াই দিবেন, কমাই দিবেন, এই দেন আইকন সাইজ কমাই দিবেন, বাড়াই দিবেন সব। আচ্ছা, সাপোজ এটা হয়ে গেছে। আর একটা দিয়ে দেই আইকনের হোভার, এই যে আইকন হোভারে একটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিই, প্লাস, প্লাস বাড়তেছে, দেখছেন? স্ট্রিং দিয়ে দেই,
পুরো বাইরতেছে, দেখছেন স্ট্রিংটাই দিদি এটা ছোট হচ্ছে আর কি। আর আইকন সাইজটা অনেক বড় বানাবে নাকি মাস্টার বলে কথাই ঠিক। আর একটু বানাই দেই, এটা তোমার ডিজাইনে যা আছে কিন্তু তাই দিবা, আমি কিন্তু এমনিতে করে দেখাচ্ছি। আপনার কোনো আইডিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হয়ে গেছে কিন্তু এখানে দরকার কি এই যে লিঙ্ক গুলা কিন্তু আমাদের, হ্যাঁ লিঙ্ক গুলার জন্য মেনু, মেনু তো হচ্ছে ফ্রিতে হয় না, পেইডে। তো ফ্রিতে বানানোর জন্য একটা টেকনিক আছে আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট এগুলা এই জন্য আপনি এই যে আরো উইজেট আছে কিন্তু এই যে এখানে সাবডিপ ওই যে আমি কিন্তু এই যে আইকন শুধু আইকনও আছে, গুগল ম্যাপ আছে, ডিভাইডার কি, স্পেসিং কি, এগুলো আপনারা দেখে নেবেন। আমি জাস্ট ডিজাইন করতেছি প্লাস কিছুটা দেখাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ। এখন ধরেন আইকন লিস্টে নিয়ে আমাদের তো আইকন দরকার নাই, কারণ এখানে দরকার কি লিংক, অ্যাবাউট, কন্টাক্ট আর টার্মস বলেছি আমরা কপি করব। অ্যাবাউট, আচ্ছা এখানে একটা হ্যাশ লিংক দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাশ লিংক এজ এ লিংক, এটাও হবে না, অনেক উপরে দুইটা পড়ে গেছে তাই না, অ্যাবাউট আর হোমে দুইটাও আছে। আচ্ছা ওরা দেখতেছি অ্যাবাউট এজ এ লিংক হচ্ছে হ্যাশ, হ্যাঁ লিংক হ্যাশ, এটাকে ডুপ্লিকেট করি, প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম, এইখানে আবার এটাকে ডুপ্লিকেট করে দেই, কিন্তু এখানে হচ্ছে কেটে দিব হচ্ছে কন্টাক্ট, আর এইখানে হচ্ছে কেটে দেব অ্যাবাউট। আপনারা এই নাম করে করেন না, আমি এরকম করে শর্টকাট করতেছি এই জন্য, হ্যাঁ? এই যে লিংক হয়ে গেছে কিন্তু এই যে হ্যাশ লিংক, এই যে হ্যাশ লিংক 90 লাস্টের হ্যাশ লিংক, হ্যাঁ যদি আপনি যা লিংক দেবেন তাই। আর এটা করে দেবেন কি এই যে ইনলাইন, এই যে লিস্ট, লিস্ট মানে এই দেখেন এখানে কিন্তু আইকনটা বোঝা যাচ্ছে, দেখা দেখো আইকন এই এই নিচের দিকে কিন্তু লিস্ট আকারে, আর এখানে এই যে ডট 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 তার মানে ওইদিকে, ওইদিকে হয়ে গেছে দেখছো, একদম ইজি। এলিমেন্ট হবে, কালারটা হবে কি ওই যে আমাদের থিমের কালার, হ্যাঁ এই যে স্টাইলে যাও, এখানে যা স্পেসিং আছে দেখছেন, এই যে স্পেসিং দিতে পারেন, স্পেসিং এর মাঝখানে যদি ডিভাইডার থাকে, এই যে ডিভাইডার হয়ে গেছে দেখছেন অটো। এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রাইট সাইডে হয়ে গেছে কিন্তু এই রাইট সাইডে নাই আবার কিন্তু, আবার যদি ধরেন প্রত্যেকটা লেফট সাইডে হয়ে গেছে কিন্তু এইটার লেফট অ্যাবাউট এর লেফট সাইডে নাই, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি কাস্টম কোড করতেন এটাতে আবার ধরে লেফট সাইড বন্ধ করা লাগতো, এখানে কিন্তু সবচেয়ে সুবিধা হবে, আমাদের ডিভাইডার তো দরকার নাই, এই যে সাপোজ এখন আইকনও তো দরকার নাই, আমাদের দরকার কি টেক্সট, টেক্সটের কালারটা হবে হচ্ছে থিম কালার, এই যে হয়ে গেছে, ওভারের একটা কালার দিয়ে দেয়া, ওভারের কালার এরকম হবে থাক, এরকম কালার। আচ্ছা এর নিচে হবে কি, এর নিচে হবে একটা টেক্সট এডিটর, কি জন্য টেক্সট এডিটর সেটা বলি, এটা যদি নেই হইতে পারে, এটা নিলে এখানে লিঙ্ক বসানো যায় কথা দেখছেন। আর সব সময় হচ্ছে কপিরাইট এরিয়াতে মানুষ হচ্ছে লিঙ্ক বসায়, এই যে এখানে কপিরাইটের পরে এখানে দেন যে ইওর ওয়েবসাইট, এখানে দিয়ে দেয় যে কপিরাইট ডিজাইন বাই মারুফ, ডিজাইন বাই তানভীর, এরকম দিয়ে দিলে পরে এই যে তুফান ডেভেলপারে দিলাম ওটাকে লিঙ্ক বসায় দেয়, এই জন্য এই যে টেক্সট এডিটর, আর টেক্সট এডিটর নিয়ে আসলে পরে এখানে এই দেখো লিঙ্ক টিঙ্ক সব এডিটর করা হয়, ঠিক আছে। এরকম এটা লাভ, সাপোজ এটা দিয়ে দিলাম, আর এখানে ডিজাইন, সরি ডিজাইন বাই ধরো তুফান, হ্যাঁ সরি তুফান ডেভেলপার। এখন যদি লিঙ্ক বসাতে চান সাপোজ কত ডেভেলপারের তো ই আছে ওয়েবসাইট আছে, আর আমি জাস্ট লিঙ্ক করে দিতে পারবো। আচ্ছা ভাই এই যে এখানে আমি জাস্ট এইটা দুইটাকে সিলেক্ট করব, এই যে লিংকের উপর ক্লিক করে এইখানে দিয়ে দেব www.developer.xyz। এটার ক্ষেত্রে যে কোনো স্পেস হবে না। হ্যাঁ এটা তো স্পেস হবে না, এই দেখেন অলরেডি কিন্তু এই দেখেন এই যে লিংকের কালার চলে আসছে দেখছেন। এখানে এটা কিন্তু আবার এই দুইটার মাঝখানে আছে, এটা তার মানে ওই যে আগের নিয়ম সেম। আর এটা কিন্তু নিচে একটা এই এডিটরটা নিলে পরে নিচে একটা এক্সট্রা হচ্ছে মার্জিন পায়, এটার জন্য আপনি এই যে মার্জিন 0 করে দিয়ে আপনি এই যে বটম থেকে একটু মাইনাস করে দেন দেখছেন 15 পিক্সেলের মতন ই হবে পাইবে আর কি দেখছেন। তাহলে কিন্তু এটা সমান সমান হয়ে গেছে, এগুলো দেখছেন সমান সমান না, আর এটা কিন্তু সমান সমান ছিল না। আচ্ছা এখন এই যে প্যারেন্টকে ধরে
লেআউটে আসে এই যে অ্যালাইন আইটেম সেন্টার, এই যে সেন্টারে চলে আসছে দেখছেন। এখন কিন্তু ডিজাইন অলরেডি ওকে আমাদের। এখন আমাদের এটা দরকার নাই। সাপোজ এটা রিফ্রেশ করি, হোমে আসে, এখন কিন্তু সমস্ত ডিজাইন দেখছেন অলরেডি পেয়ে গেছে। তাহলে আমরা খুব সহজেই একটা সিম্পল একটা ডিজাইনের সাইট তৈরি করতে পারলাম। আবার বলতে পারেন এখন আমি ডিজাইন করব, এই যে রেসপন্সিভে ক্লিক করেন, এই যে রেসপন্সিভে ক্লিক করলে দুইটা অপশন, তিনটা অপশন, তিনটা অপশন, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। মোবাইল। এন্ড এইখানে রেসপন্সিভ করাও খুবই ইজি, দেখেন রেসপন্সিভ সহ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু দুটোই ঠিক আছে ট্যাবলেটে, তাই না? নষ্ট হয় না, কিন্তু এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। এটা আমরা বাড়াই দেই, এখানে যে পার্সেন্টেজ নিয়ে আসতে হবে, এটা কিন্তু খেয়াল করে দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 100% করে দিলাম, এটাও 100% করে দিই, একবারে করে দিই যাতে মোবাইলে আমাদের করা না লাগে, বুঝছো? এখন এটাও 100% করে দিলাম। তারপরে এটা হচ্ছে র রিভার্স করে দিব যাতে ই করে আসে, হ্যাঁ, কলামটা ই করে করে আসে। কিংবা আপনি এই যে চাইলেও যদি মনে করেন না ট্যাবলেটে আপাতত এরকমই থাক, তাহলে আপনি এই যে ফন্ট সাইজ এটা কমাই দেন, কারণ এটার জন্য কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তাহলে এই যে কন্টেন্ট, এই যে ফন্ট সাইজ, এই যে এখানে যায় অথবা 18 পিক্সেল অথবা একটু বাড়াই দেন, যেটা ভালো দেখা যায় এক লাইনের ভিতর থাকে ওটা। আচ্ছা 22 পিক্সেল, আর এখানে এসে একটু 14 পিক্সেল দিন। এই যে এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কপি, কপি করতেছে কিন্তু পেজ স্টাইল একদম কিন্তু রেসপন্সিভ আমাদের হয়ে গেছে কিন্তু অলরেডি। এইখানে এসে দেখো, সব কথার জন্য পেশ করলেও হবে, সবার জন্যই এটা স্টাইল স্টাইল। আচ্ছা এইখানে এসে কিন্তু আমাদের কিন্তু একটা ই পাচ্ছে, তা দেখছেন? সরি ই হয়ে গেছে। আচ্ছা, কোনো সময় যদি এরকম ই করে যদি ডিজাইন নষ্ট হয়ে যায়, বুঝছেন, এটা কন্ট্রোল জেড দিবেন চলে আসবে। হ্যাঁ, এটা মাথায় রাখেন। আচ্ছা ইমেজটা কিন্তু আমাদের হচ্ছে বেশি হাইটের জন্য খারাপ দেখা যাচ্ছে। এখন 100% করে দিব, 100% করে দিলাম। হ্যাঁ, 100% করে দিয়ে আচ্ছা ওটাও করে দিচ্ছি। এর আগে ইমেজটা আগে ই করি। হ্যাঁ, পেজ স্টাইল, পেস্ট স্টাইল, হ্যাঁ হয়ে গেছে কিন্তু অলরেডি পেজ স্টাইল। এখন কি দরকার আমাদের? এই যে এটা দরকার, এটা তো আমরা হচ্ছে ওই যে প্যাডিং ট্যাডিং দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এই যে প্যাডিংটা কমাই দিব, আগে 0 করে দিবে, 0 করে দিয়ে একটা 20 পিক্সেল দিয়ে দিলাম, রাইট থেকে 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন এটাকে সাপোজ এটা আমরা সরাসরি করব, সমস্যা নেই। প্রতিবারই পেস্ট করলে পরে আবার মনে থাকবে যে খালি পেস্টই করা লাগবে, বুঝছেন? এটা রাইটে ছিল আর লেফটে ছিল। হ্যাঁ, করে দিলাম। তারপরে এটা যে কলামে ধরতে হবে, কিন্তু এক্স্যাক্টলি অন্য কলামে ধরলে পরে স্টাইল দিয়ে দিলে পরে আবার কাজ করবে না, তখন ভেজাল হবে। কিন্তু এই যে এক্স্যাক্টলি ধরার জন্য আবার এটার উপর চাপ দিলেই হবে। চাপ দিলে এখানে দেখা যাবে যে আমি কোন কলামে ধরতেছি। এই যে আইকন বক্স, তার মানে এই কলাম, হ্যাঁ এই কলামে ধরছি, এই কলামে ধরে এই দেখো এরকম করে এই যে নেভিগেট বার আর কি, এটাকে বলা হয় নেভিগেট বার, এই যে নেভিগেশন। হ্যাঁ, এই বারটা নিয়ে এসে ধরতে হবে, অনেক সহজ কিন্তু, ইজি কিন্তু। ডিজাইন কিন্তু হয়ে গেছে, এখানেও কিন্তু সেম জিনিস। আপনি ওই যে পেজ স্টাইল করে দেন। আচ্ছা সরি, কন্ট্রোল জেড দিলাম, ঠিক হয়ে গেল, তা দেখছেন? এখানে ওই যে সেম কাজ করা লাগবে, এখানে সাইজটা কমাই দিতে হবে। 22 পিক্সেল সাপোজ, আর এটা হচ্ছে 14 পিক্সেল দিয়ে দিলাম। এখানে কপি, পেজ স্টাইল, পেজ স্টাইল হয়ে গেছে কিন্তু অলরেডি আমাদের ডিজাইন ওকে। এখানে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, আমি নষ্ট হয় নাই। সেভ করে দিলাম, সেভ করে দিতে হবে কিন্তু তারপর অন্য ট্যাবে যেতে হবে। এখন যাই মোবাইলে, এখন মোবাইলে দেখেন প্রথম এখানে থেকে যাই, এটা আমাদের মাঝখানে নিয়ে আসলে ভালো দেখা যাচ্ছে, তাই না? এই দেখো এখানে দেখছেন এটা মোবাইলের আইকন শো করতেছে, তার মানে এটা অন্যান্য কোনো ডিভাইসে ইফেক্ট পড়বে না। এটাও আমাদের মাঝখানে নিয়ে আসি, এটাও মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, এটাই সেভ করে দিলাম, এটা হয়ে গেছে। এগুলো তো অটো কাজ করতেছে, এগুলো ঠিক আছে, তা দেখছেন এটা ঠিক আছে কিন্তু প্রপারলি ঠিক আছে। এটা মনে হয় যে বাড়াইছিলাম না, ঠিক আছে। তারপরে যদি কোনো সময় খারাপ লাগে আপনি ফন্ট সাইজ কমাই দিবেন, শেষ। এটা তো অত বোঝার তো দরকার নাই, তা তো বুঝতে নেই, এগুলো দেখেন প্রপারলি কিন্তু ঠিক আছে, দেখছেন লাইন বাই লাইন চলে আসছে কিন্তু। এখানে যদি খারাপ লাগে লাইন কমাই দিবেন। আর এটা হচ্ছে আপনার এই যে একটু ই করে দেন, সেন্টার করে দেন, সাপোজ এটাকেও সেন্টার করে দেন, সুন্দর দেখানোর জন্য।
বলতে পারো যে আমি তো তাহলে এখানে ডিজাইন করলাম, আমার ট্যাবলেটে তো সমস্যা হতে পারে। এখানে ট্যাবলেটে যাও, যা দেখবে যে কোনো সমস্যা নাই, যাওয়া করছি সেবাই। আবার ডেস্কটপে যান, যাওয়া করছি সেবাই, ওই যে সেভ করছি করছি। এরা দেখছেন, তার মানে এরা একটা ডিভাইসের তো আর একটা ডিভাইসে কনফিক্স করে না। এখন যদি এটা দেখেন, সেভ অলরেডি কিন্তু করে দিছি, অলরেডি আমাদের একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কিন্তু একটা এলিমেন্ট অফ বেসিক একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। দেখেন এই যে ইপি দিছিলাম, ইফেক্ট দিছিলাম, এটা কিন্তু লেফট থেকে আসতেছে, এই দেখো। এই জন্য ইফেক্টিভ আমার ইচ্ছা মতন দেওয়া যাবে, লেফট সাইড থেকে। ইফেক্ট দেওয়া তো খুব ইজি, আরো একটু ইজি, আর একটু দেখাই দিই আমি। এটা এডিট, এই যে এখানে গেলে কিন্তু এটা এডিট হয়ে যায় এলিমেন্ট, তার মানে এই পেজটা। আর এটা আসছে কি জন্য, এই যে নিউ ফর্ম পোস্ট, তার মানে এই যে ফর্মটা করছি এই পেজে ইনক্লুড করছি শর্টকাট আকারে, এই জন্য এটা এখান থেকে এডিট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এডিট উইথ এলিমেন্টরে গেলাম, এখানে ওটা তো এদিকে থেকে যাচ্ছে, আর এটা আমি করে দেব কি এদিক থেকে। হ্যাঁ, মোশন ইফেক্ট রাইট থেকে চলে আসবে, এই দিক থেকে। আর আমি এটার হচ্ছে, এটা পুরোটা হচ্ছে আসবে নিচ থেকে। হ্যাঁ, আমি চাচ্ছি যেদিকে, এটা হচ্ছে নিচ থেকে, তার মানে আপ, এই যে একবার হলেও শো করে, এটা উপর থেকে আসবে যাতে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ, ডাউন। আপ ডাউন এটার দরকার নাই, এটা দেওয়া যায়। আমি একটা দুটো দিয়ে দেখাচ্ছি সোজা কথা, এটা আরো দেওয়া যাবে। দেখো এই ইফেক্ট গুলো কিন্তু অলরেডি করতে বসলে কিন্তু অনেক সময় লাগতো, প্লাস এই যে ডিজাইনটুকু করলাম, আপনি যদি না জানা থাকতো তাও করা সম্ভব না। এই যে আমি কিন্তু এটুকুই করে দিয়ে দিলাম, আর কিন্তু দেখানো দিলাম না। সাপোজ এটা তো করা যাবে, আর এই প্রত্যেকটা সেটিং কিন্তু এটা আপনাদের দেখতে হবে, আমি দেখার উদ্দেশ্য এটাই। আর এখন দেখাইলাম প্লাস, হ্যাঁ, এখন দেখেন, এই দেখেন এখানে রিলোড করেন, সেই রকম স্টাইলে আসবে, দেখেন দেখছেন, এগুলা কিন্তু ওইভাবে আবার রিলোড করেন, দেখছেন এটা এই দিক থেকে ওটা এই দিক থেকে, তাহলে সুন্দর একটা ওয়েব পেজ তৈরি করে ফেললাম কিন্তু আমরা খুব সহজে, রেসপন্সিভ সহ। ঠিক আছে, আর এইখানে ক্লিক মাউস ধরলে এই যে www.tufandeveloper.xyz, হ্যাঁ লিংক করা দিয়েছি। আর এইগুলো ওই যে হ্যাশ লিংক, এই দেখো এই সাইটের লিংক তো, এটা ধরো লোকাল হচ্ছে এলিমেন্টর, এরপরে হ্যাশ, এই যে হ্যাশ হ্যাশ হ্যাশ। আর এগুলা লিংক করাই নাই, এই কোনো লিংক শো করতেছে না, তা দেখছো, কিন্তু ইফেক্ট শো করতেছে। হ্যাঁ, সবগুলাতে লিংক করানো যাবে, সমস্যা নাই। আর এখানে একটা জিনিস কি, লাভটা কি, এলিমেন্টের আপনি প্রত্যেকটা বক্সে লিংক করাতে পারবেন। কোনো সময় যদি ক্লায়েন্ট বলে যে আমার এই আইকন বক্স তুমি করে দিছো, আইকন বক্সে লিংক করে দাও, এই দেখেন এডিট উইথ এলিমেন্টে যান, প্রত্যেকটা বক্সে আপনি লিংক করে দিতে পারবেন। এটা খুবই ইজি, এই জন্য এলিমেন্টর দিয়ে ডিজাইন করা খুবই ইজি। আপনার যে কোনো কিছু ইচ্ছা করলে যে কোনো কিছু, এই দেখেন, এই দেখেন এটা দেখেন, আপনি এখানে ক্লিক করেন, আর এইখানে লিংক, এই দেখেন লিংক দেখছেন, এখানে হ্যাশ লিংক দিয়ে দেন সাপোজ, সেভ করে দিলাম। এবার যায় এখানে যা দেখলাম যে আমি যেহেতু ডিজাইন করে ফেলছি, এই দেখেন দেখছেন লিংক, এই যে হ্যাশ লিংক। আর এইগুলাতে কিন্তু কোনো লিংক নেই, দেখছেন কার্সারই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা দেখেন লিংক, এই দেখেন মাউসের কার্সারই চেঞ্জ, দেখছেন। এই জন্য এলিভেটরে খুবই ইজি,